إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بارك الله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله قال النبي صلى الله تعالى عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ رواه البخاري উপস্থিত সমাবেত জুমার উপস্থিতি যাবতীয় হামদ গুণগান গুণকীর্তন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেক জুমার নাই আজও নিজ নিজ ব্যস্ততা ছেড়ে তার বিধান পালনার্থে জুমা মসজিদে একত্রিত করেছেন সে মহান সত্তার দরবারে আমরা অকার্পণ্য বাক্যে শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ সালাত ও সালাম বর্ষিত হক রাহমাতুল লিল আলামিন খাতামান নবীন নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাই বোন, আমি আপনাদের সামনে সহিহুল বুখারীর 6412 নম্বর হাদিসটি আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। এই হাদিসটিকে সামনে রেখে আজকের
সংক্ষিপ্ত খুতবার দিতে জানবেন ইনশাআল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে আমাদের জন্য অত্যন্ত মনোরম করে, হৃদয়গ্রাহী করে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটিকে আমাদের জন্য সাজিয়েছেন। পৃথিবীতে এমন কতগুলো দৃশ্য দিয়েছেন যেগুলো থেকে আপনি দৃষ্টি সরাতে পারবেন না। সর্বোপরি এই পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অনুকূল করে দিয়েছেন যাতে করে আপনি এখানে সুন্দরভাবে বসবাস করতে পারেন। এই সামনে জায়গা পূর্ণ করো, ফাঁকা কেনা সামনে, এই সামনে চলে আসো, সব দিকে ফাঁকা, এই যেগুলো ফাঁকা ভর্তি করো, চলে আসেন সবাই সামনে চলে আসেন, যেগুলো ফাঁকা আছে সেগুলো ফিল আপ করেন। রব্বুল আলামিন এই পৃথিবীটিকে আমাদের জন্য অত্যন্ত মনোরম করে, আপনি চুপ করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটিকে আমাদের জন্য অত্যন্ত সুন্দর মনোরম করে সৃষ্টি করেছেন, সাজিয়েছেন। আর এই পৃথিবীতে অসংখ্য নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটিকে ভরিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলছেন বান্দা, তোমরা যদি আমার দেওয়া নিয়ামত তোমরা একটা একটা করে গণনা করতে শুরু করো, লা তুহসুহা, সেগুলো গণনা করে শেষ করতে পারবে না। কিন্তু বড় দুর্ভোগের বিষয়, আফসোসের বিষয়, আল্লাহর এহেন অসংখ্য নিয়ামত রাজি পেয়েও আমরা আজকে পৃথিবীতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞ নই, আল্লাহর আনুগত্য নই, আল্লাহর আনুগত্যশীল বান্দা হতে আমরা পারিনি। প্রিয় ভাইরা আমার, আল্লাহর অসংখ্য নিয়ামতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামত আমি আজকে আপনাদের সামনে দুটি নিয়ামত আছে, সে দুটি বিষয় নিয়ে আজকে আলোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিয়ামাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। এমন দুটি নিয়ামত আছে আল্লাহর পক্ষ থেকে মানুষকে দেয়, এমন দুটি অনুগ্রহ রয়েছে যে দুটি নিয়ামতের ব্যাপারে, যে দুটি অনুগ্রহের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে পড়ে আছে। অধিকাংশ মানুষ এর সদ্ব্যবহার করতে জানেনি, অধিকাংশ মানুষের সদ্ব্যবহার করেনি। মাগবুনুন, তারা প্রতারণার মধ্যে পড়ে আছে, ধোঁকার মধ্যে পড়ে আছে। আস-সিহাত ওয়াল ফারাগ, তার প্রথমটা হচ্ছে সুস্থতা আর দ্বিতীয়টা হচ্ছে অবসর। প্রথমটা হচ্ছে সুস্থ জীবন, দ্বিতীয়টা হচ্ছে অবসর জীবন। আপনার জীবনে দুটি নিয়ামত অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামত, যদিও হয়তো আপনার কাছে এর কোনো মূল্য নেই বা আপনি এটা মূল্যায়ন করতে পারছেন না। বিশ্বাস করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো নিয়ামত আপনার জীবনে দিয়েছেন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ামত হচ্ছে সুস্থতা। আর এটা যদি আপনি উপলব্ধি করতে যান তাহলে আপনাকে যেতে হবে একবার হসপিটালে। একবার হসপিটালে যান, বড় বড় মেডিকেলে যান, বড় বড় নার্সিংহোমে দেখবেন, যেয়ে দেখে আসেন কত বড় বড় মানুষ, কত বিত্তশালী মানুষ হসপিটালের বেডে পড়ে আছে, কাতরাচ্ছে, না ওষুধে কাজ করছে না ইঞ্জেকশনে কিছুতে কাজ হচ্ছে, কিছুতে কাজ হচ্ছে না। হয়তো আপনিও জানেন, আপনিও হয়তো কোনো সময় এই অসুস্থতার সামনাসামনি হয়েছেন, এর গ্রাসে হয়তো আপনি কোনো সময় পড়েছেন। প্রিয় ভাই আমার, কিন্তু যখন আপনার অসুস্থতা আসে তখন ঠিকই আপনি আল্লাহর শরণাপন্ন হন, তখন আল্লাহর কাছে আপনি কি চান? সুস্থতা চান। আল্লাহর কাছে আপনি বারবার কি করেন? প্রার্থনা করেন যে আল্লাহ তুমি আমাকে সুস্থতা দাও, আল্লাহ তুমি আমাকে সুস্থ জীবনে ফিরিয়ে দাও। এভাবে আল্লাহর কাছে আপনি বারবার হয়তো কি হন? আল্লাহর শরণাপন্ন হন, আল্লাহর কাছে আপনি প্রার্থনা করেন। কিন্তু যখন আবার পরক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে সুস্থ জীবনে ফিরিয়ে দেন, তখন আপনি আবার আপনার সেই পূর্বেকার অবস্থায় অবদ্ধতার জগতে আপনি ফিরে যান। ফলে এই সুস্থ টাইমটাকে আপনি মূল্যায়ন করেন না। প্রিয় ভাইরা আমার, এই সুস্থতা আপনার জীবনে যে কত দামি, এটা আপনাকে আমি দু একটি পয়েন্টে বোঝাই। আপনি অঢাল বিষয় সম্পত্তির মালিক,
টাকা পয়সার কোনো কমতি নেই, সন্তান ছেলে মেয়ের কোনো সমস্যা নেই, সবাই ঠিক আছে, কিন্তু আপনার কি নেই? সুস্থতা জীবন নেই, আপনার শরীর অসুস্থ। আপনার কাছে যদি আপনার স্ত্রী বিশ্ব সুন্দরী হয়, ওই স্ত্রী তখন আপনাকে ভালো লাগবে না। অঢাল সম্পত্তির মালিক, আপনার সম্পত্তি আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন এক অসুখ দিয়ে দিয়েছেন, এমন এক অসুখের সাথে আপনাকে জড়িয়ে দিয়েছেন যে অসুস্থতার ফলে আপনি না কোনো মিষ্টান্ন খাবার খেতে পাচ্ছেন, না কোনো রসালো খাবার খেতে পাচ্ছেন। যেমন ধরেন ডায়াবেটিস, সুগার এত মাত্রায়, উচ্চ মাত্রায় আপনার চলে গেছে যে না ওষুধে কাজ করছে, না ইনসুলিনে কাজ করছে, কিছুতেই কাজ হচ্ছে না। যার ফলে আপনি, ডাক্তার আপনাকে সাজেস্ট করেছে যে কি আপনি শুধু দুপুরবেলায় সামান্য এতটুকু ভাত খাবেন, সকালবেলায় শুকনো খাবার খাবেন, কিছু হয় এক পিস রুটি, নাহলে কিছুটা মুড়ি, রাত্রে ঠিক একটা রুটি খাবেন। এইভাবে আপনাকে জীবনযাপন করতে হবে। অথচ আপনি একজন বিত্তশালী মানুষ, অঢাল সম্পত্তি, আপনি চাইলে কি করতে পারেন? প্রত্যেক দিন আপনি কি করতে পারেন? খাসির মাংস দিয়ে ভাত খেতে পারেন। চাইলে প্রত্যেক দিন আপনি মুরগির মাংস দিয়ে, রুই মাছ দিয়ে আপনি কি করতে পারেন? আপনার দুপুরের খাবার, রাতের খাবারটা আপনি খেতে পারেন। কিন্তু ওই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দেননি, যার ফলে এই অসহায় সম্পত্তি, টাকা পয়সা আপনার কোনো কাজে আসছে না, আপনার কিছুই আপনার কাজে আসছে না। প্রিয় ভাইরা আমার, এই সুস্থ সময়টা আল্লাহর যেহেতু নিয়ামত, সুতরাং এই সুস্থ সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে। কিন্তু আজকে আমাদের সমাজের মানুষ, পৃথিবীর মানুষ, রাসূল বলছেন সুস্থ সমাজের সদ্ব্যবহার মানুষ করে না, সুস্থ সমাজে কাজে লাগায় না। সুস্থ সমাজ যেমন ভাবে আপনার ব্যক্তি জীবনে অত্যন্ত প্রয়োজন, আপনার পারিবারিক জীবনে প্রয়োজন, আপনার সামাজিক জীবনে প্রয়োজন, দুনিয়াতে বেঁচে থাকার জন্য সুস্থ জীবন প্রয়োজন, ঠিক আপনার ইবাদতের জন্য, আল্লাহর দাসত্বের ক্ষেত্রেও আপনার সুস্থ জীবনের দেহের প্রয়োজন আছে। যদি আপনি সুস্থ না থাকেন, যখন আপনি অসুস্থ হয়ে যাবেন, তখন কিন্তু আপনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে পারবেন না, রুকু করতে পারবেন না, সাজদা করতে পারবেন না। হে আমার যুবক ভাইয়েরা, বাবা জীবন ভাইয়েরা, মা ও বোনেরা, যারা আজকে যুবতী অবস্থা থাকা অবস্থায়, সুস্থ থাকা অবস্থায় যারা ইবাদত করছেন না, গত জমাতে বলেছিলাম যে যুবক, আজ তুমি যুবক আছো, আজ তোমার প্রত্যেকটা অর্গান ঠিক আছে, তোমার কোমর নোয়াই, তোমার হাঁটু ভাঙে, তোমার শিরদাঁড় তুমি নোয়াতে পারো, কিন্তু তুমি আজকে সাজদা দিচ্ছ না, আজকে মসজিদে আসছো না, আজকে সালাত আদায় করছো না, আজকে দিনের জন্য তুমি সময় দিচ্ছ না। কিন্তু এমন একটা দিন হয়তো আসবে, তোমার মসজিদে আসার তোমার ইচ্ছা হবে, আজকে তোমাকে মসজিদে বলেও মসজিদে আনতে পারছি না। প্রত্যেক জুমাতে তোমাকে তাগিদ দেওয়ার পরেও তুমি মসজিদের রাস্তা চিনছো না। কিন্তু এমন একটা দিন হয়তো আসবে যে তোমার মন চাইবে যে মসজিদে একটু যাই, কিন্তু সেই দিন যুবক, তুমি আর যুবক থাকবে না, তোমার এই দেহ তোমার সাথে সঙ্গ দিবে না, তুমি আর এক পা সামনে ফেলবে, দুই পা পিছনে আসবে, তুমি আর মসজিদের রাস্তাতে আসতে পারবে না, তোমার পা উঠবে না, একটা পা এদিকে ফেলবে, একটা পা এদিকে যাবে, তোমার পা সোজাভাবে তুমি চালাতে পারবে না, তোমার কোমর সেদিন ভাঙবে না, তোমার শিরদাঁড় সেদিন তুমি নোয়াতে পারবে না, তুমি সাজদা তুমি দিতে পারবে না। যুবক, সেদিন তোমার সাথে তোমার দেহ তোমার সঙ্গ দেবে না। কেন? তুমি সেদিন অসুস্থ হয়ে পড়বে, তুমি সুস্থ থাকবে না, তুমি সুস্থ জীবন সেদিন হয়তো তোমার কাছ থেকে চলে যাবে। দেখো, তোমার বাড়িতে হয়তো তোমার দাদু আছে, দেখো চেয়ারে বসে আছে, এইভাবে হেলান দিয়ে, এক কাছে শুয়ে আছে, এক কাছে বসে আছে, না লড়ছে না ফিরছে না কোথায় যাচ্ছে। তোমার একদিন দশা এরকম হয়তো হয়ে যাবে। সুতরাং এই সুস্থ সময়টাকে তুমি কি করো? তুমি যথাযথ মূল্যায়ন করো। কখন কি অসুস্থ হয়ে পড়বে, তোমার যে ধারণা, তোমার যে বিশ্বাস যে আমার বয়স তো এখানে 40 হয়েছে, আমি 70 বছর হোক তখন তো আমি বৃদ্ধ হব, তখন হয়তো আমার অর্গানগুলো, আমার অঙ্গ প্রত্যঙ্গ সেদিন হয়তো ঢিলাঢালা হবে, কিন্তু এটা ভুল কথা। দেখো, বাপ আছে পিতা নেই, বাপ আছে সন্তান নেই, পিতা বেঁচে আছে সন্তান নেই, সন্তান চলে গেছে, পিতা হৃষ্টপুষ্ট হয়ে আছে, সন্তানকে দেখো অনেকে বৃদ্ধ হয়ে গেছে। কেন? অসুখ। হতে পারে তোমার জীবনে এরকম কোনো